আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যামেরার পেছন থেকে কথা বলছি আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার হাসেল বাজারে। হাসেল বাজারের নদীতে একটি ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, নাম হচ্ছে সুফিয়া সাম্পান ভাসমান রেস্টুরেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাসেল বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ট্রলার ভর্তি করে গাছ আনা হয়েছে, গাছ আনলোড করা হচ্ছে। এটি হচ্ছে হাসেল বাজারের মাছঘাট। প্রত্যেকদিন সকালবেলা এখানে মাছের হাট বসে। নদীর মাছ জেলেরা তুলে এনে এখানে বিক্রি করে। আজ শনিবার, ঘড়িতে সময় সকাল 9:30, 10ই আগস্ট 2024। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পুরো হাসেল বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি হাসেল বাজারের নদীর তীরে। অরিজিনাল যে হাসেল বাজার ছিল সেটা 90 দশকের সময় পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যা মানচিত্র থেকে মুছে গেছে। আপনার যদি উক্ত হাসেল বাজারের কোনো স্মৃতি থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে ছিল অরিজিনাল হাসেল বাজার, যা এখন শুধুই স্মৃতি। সারি সারি যে ট্রলার দেখছেন এগুলো হচ্ছে মাছ ধরা ট্রলার। এই যে দেখুন, মাছ ধরা ট্রলার এগুলো। সাইডে আছে দোকানপাট। এটি হচ্ছে নদীর তীরবর্তী হাসেল বাজার জামে মসজিদ এবং ঈদগাহ। দেখুন আপনারা, দূরে যত ধুধু চরাঞ্চল দেখছেন ওগুলো থেকেও হাসেল বাজারে বাজার করতে আসে প্রত্যেকদিন মানুষ। কেউ প্রতিদিন আসে, কেউ সপ্তাহে একদিন আসে, কেউ 2 দিন আসে, এরকম। সামিউল ফাস্টফুড, এখানে ফাস্টফুড বিক্রি হয়। বাই বাই রেস্টুরেন্ট। চলুন সামনে যাওয়া যাক। কাঁচি তৈরি হচ্ছে, কৃষিকাজে ব্যবহারের জন্য এই কাঁচি দা শান দেওয়া হচ্ছে। আর এই যে এদিকে অনেক রেডিমেড আছে, কাঁচি, দা, বটি। চলুন সামনে যাওয়া যাক। এখানে তন্দুল রুটি মেকিং হচ্ছে। তন্দুল রুটি কত কইরা? 10 টাকা কইরা। এটি হচ্ছে হাসেল বাজারের ট্রলার ঘাট। এখান থেকে কিছুক্ষণ পর পর বিভিন্ন গন্তব্যে ট্রলার ছেড়ে যায় ওই দূরের চরাঞ্চলে। এখান থেকে কই কই ট্রলার যায়? এনতে টলার যায় নপাড়া শরীয়তপুর। আচ্ছা, আর শরীয়তপুর জেলা। আর এই যে এপারে পাতালে পাড়া চলে বানারি, তারপরে সিটারচর যায়। সিডারসর যায় না, সিডারসর হইলো প্রতি হাটে যায়। বানারি যায়, আর কোন কোন জায়গায় যায়? আর এই সুরুষাট লাইনে টলার যায় প্রতি সুরেশ্বর। ইঞ্জিন চালিত ট্রলারে করে বিভিন্ন বাজারের জন্য সদাই নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি অনেক যাত্রী আছে যারা নিজ নিজ বাড়িতে যাচ্ছে। চলুন বাজারের ভিতরের দিকে যাওয়া যাক। আজ শনিবার, হাটবার, যদিও হাট বলতে আসলে তেমন কিছু নেই। এদিকে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে। যে পেছনে রেখে এসেছে ওই জায়গাটা, ওই যে ট্রলার ঘাট। চলুন সামনে যাওয়া যাক। এদিকে সকালের নাস্তা তৈরি হচ্ছে, পরোটা, তন্দুল রুটি। পরোটা কত করে বেচেন ভাইয়া? 10 টাকা করে। 10 টাকা করে পরোটা। এদিকে পাকা তাল বিক্রি হচ্ছে। তাল কত করে ভাইয়া? 15 টাকা পিস। এত কম কেন? দাম কম ওই সাইজ ছোট নাকি? এদিকে লুঙ্গি, গামছা বিক্রি হচ্ছে। দেখি এদিকে কি কি দেখা যায়, কি কি আছে এদিকে। এটি হচ্ছে হাসেল মাদ্রাসা, কবরস্থান। তারপরে এইদিকে আছে মসজিদ, দ্বিতল বিশিষ্ট খুব সুন্দর মসজিদ। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, অনেক সুন্দর একটা মসজিদ। আসসালামু আলাইকুম। হালাল কুবুর, হাসাইল কেন্দ্রীয় কবরস্থান, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। চলুন ভিতরে যাওয়া যাক। অসংখ্য কবর দেখুন আপনারা, অসংখ্য কবর, কাঠের বেড়া দেওয়া। এই যে দেখুন, এই কবরস্থানে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করুক, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
সকলে বলুন আমিন। মরহুম মোহাম্মদ হাশেম খালাসি, উনি ইন্তেকাল করেছে 17/8/2021। তারপরে এদিকে আছে মরহুমা রহিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশাররফ হোসেন। এই কবরস্থানে ঢুকতে হয় মাদ্রাসার ভিতর দিয়ে। ওই যে এটা হচ্ছে মাদ্রাসা এবং সাথেই কবরস্থান। এরকম দৃশ্য পাবেন আমাদের আড়িয়লে। আড়িয়ল মাদ্রাসা এবং কবরস্থান ঠিক অনেকটা এরকমই। মাদ্রাসা, মসজিদ এবং কবরস্থান, সম্ভবত এটা মনে হয় ঈদগাহ, এখানে মনে হয় ঈদের নামাজ পড়া হয়, সব একই সাথে। দেখুন, একটি রেডিমেড জুতার দোকান, এখানে রেডিমেড জুতা বিক্রি হয়। ভাইয়ের নাম হচ্ছে শহীদ। হাসিল বাজারটা মোটামুটি অনেক বড়, ভেঙে যাওয়ার পরেও এত বড়। যখন অরিজিনাল বাজারটা ছিল তখন নিশ্চয়ই আরো অনেক বড় ছিল, যেটা লোকমুখে শুনলাম। চলুন এবার পেছন ফিরে মাছ বাজারের দিকে যাওয়া যাক। এটা যে মেশিনারি দোকান, এই ভাই হচ্ছে দোকানদার। এখানে বিভিন্ন মেশিনারিজ পার্টস পাতি বিক্রি হয়, মোবিল, তারপরে আপনার হ্যাঁ পাওয়ার টিলার, তারপরে ট্রলার, এ ধরনের বিভিন্ন মালামাল এখানে বিক্রি হয়। এই সামনে কাঁচা বাজার বা মাছ বাজার। দেখি কি অবস্থা। মুরগির বাচ্চা, ছোট ছোট লাউ, জালি কুমড়া, কালা বেগুন, করলা, শশা। জালি কুমড়া কত করে পিস? 40-30। আরে ছোট ছোট লাউ 30-40। এদিকে বিক্রি হচ্ছে তাল, তারপরে এদিকে আছে জাতীয় ফুল শাপলা। শাপলার আটি কত করে? 10-15, 10 টাকা আটি শাপলার আটি। পানের দোকান, তারপরে আরো শাকসবজি। এই যে মাছ বাজার এসে পড়ছি। এটা কি কাজল কি মাছ? কাজল কি কত করে বাগা? হ্যাঁ, 100 টাকা বাগা। বাবুরে, অনেক দাম। এদিকে আছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কত করে কেজি? হ্যাঁ, 170। আগে 180 বেচছে, এখন 170 টাকা কেজি পাঙ্গাস। ছোট ছোট ইলিশ মাছ, আরো বিভিন্ন আইটেমের মাছ। এটি কি মাছ ভাইয়া? কারো মাছের বাগা কত? 200 টাকা বাগা। কাজল কি মাছ? আপনি কি 100 করে বেচেন কাজল কি? 100 টাকা বাগা। পোয়া মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ বড়টা কেজি কত? 1500 টাকা বড়টা। আর এদিকে আছে রুই মাছ। এই যে দেখুন শুটকি, কত আইটেমের শুটকি। লইট্টা শুটকি কত করে? 12 টাকা 1000 টাকা কেজি। আর এই যে এগুলা কি শুটকি? এলাই। বিশাল সাইজের পাঙ্গাস। পাঙ্গাস কত করে এটা ভাইয়া? 220 টাকা কেজি। 220 টাকা কেজি পাঙ্গাস। বড় সাইজের পাঙ্গাস 220 টাকা কেজি। গরুর মাংস কত করে বেচেন ভাইয়া? 720 টাকা। 720 টাকা। 720 টাকা কেজি গরুর মাংস। দুধ বাজারে যাচ্ছি, এই যে সামনে দুধ বাজার। দেখি আজকে দুধের দাম কেমন। দুধ কত করে আজকে? না না না, দুধ না, দুধ কত করে? 65-70। 65-70 দুধ। ভ্যান গাড়িতে লেবু, গোল গোল লেবু। লেবু কত করে হালি? 20 টাকা হালি। 20 টাকা হালি লেবু। অবশ্য সাইজ ছোট, কিন্তু গ্রান আছে অনেক, অনেক গ্রান। চারা, লাউ চারা আর কি চারা এগুলা? সিম চারা, পেঁপে চারা, বোম্বাই মরিচ চারা। কত করে চারা? কোনটা কত? আচ্ছা। আর সিম চারা? আচ্ছা আচ্ছা, দাম কম হইতে বোঝা গেল। কামাল ডেন্টাল ক্লিনিক। আর এটা হচ্ছে যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকের এটিএম বুথ। বাজারটা মোটামুটি সমৃদ্ধ বলা যায়। পূর্বেকার বাজার তো আর আমি দেখিনি। পূর্বেকার বাজার
বহু আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যেটা আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যেহেতু এটা একটা নদী তীরবর্তী বাজার, সেই কারণে এই বাজারে প্রচুর ওয়ার্কশপ আছে এবং চায়ের দোকান অনেক। এখন আমি বাজারের প্রবেশ পথের দিকে চলে আসছি। আর কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ করে দেব। দেখি এখানে একটা তরকারির দোকান বসছে। ঢুলা শাকের আটি কত করে ভাইয়া? ঢুলা শাকের আটি কত? 12 টাকা আটি। এটা আবার কোন ভাও? হলে 10 টাকা নাইলে 15 টাকা? আচ্ছা, 40 টাকা কেজি। আর এই লাউ কত করে? লাউ কেমন দাম পিস? আচ্ছা, আলু কত করে আজকে? 55 করে কিনে আনছেন? তো 60-65 টাকা বেচতে হবে। 60 টাকা করে বেচেন না? আচ্ছা, ধন্যবাদ। হাসেল বাজারের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বাজার থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।